নমস্কার আর পড়ে হেসেলে সবাইকে স্বাগত। বাড়িতে আমরা যারা হাউসওয়াইফ অথবা যারা রান্নাবান্নার দায়িত্বে থাকি তাদের কিন্তু সবসময় একটা চিন্তা, খাবার সময় সবার থালায় কি দেব, মানে কি পরিবেশন করব, আর পরিবারের সবার মুখে যাতে হাসি ফুটে ওঠে এরকমই আজ একটা রেসিপি নিয়ে এসেছি, শিংদানা চিংড়ির বাটি চচ্চড়ি। শিংদানা চিংড়ির বাটি চচ্চড়ি রান্না করার জন্য আমি কি নিয়ে নিয়েছি আসুন একবার দেখে নিই। আমি এখানে এক বাটি শিংদানা খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি লম্বা করে কেটে আলু আর কিছুটা চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন। আমি এখানে পাকা কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি, এছাড়াও নিয়েছি রসুন বাটা। চিংড়ি মাছটায় আমি একটু নুন হলুদ নিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নেব। ভালো করে আমি চিংড়ি মাছটা মাখিয়ে নিয়েছি। এই রান্নাটি কিন্তু আমি সর্ষের তেলে করে নেব। রান্নাটি শুরু করে দিলাম। আমি এখানে একটি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, বাটি চচ্চড়ি তো মাটির হাঁড়িতে খুব সুস্বাদু হবে। নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হতে শুরু করে দিয়েছে। লম্বা করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি নুন, নিচ্ছি হলুদ গুঁড়ো। সর্ষের তেলের মধ্যে আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা ভেজে নিয়েছি, আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়া শিংদানাগুলো। নিচ্ছি টমেটো কুচি, পাকা কাঁচা লঙ্কা আমি ক্রাশ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। 1 চামচ রসুন বাটা দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু যাতে রং হয় তার জন্য 1 চামচ দিয়ে দিলাম। আবারও একটু নুন দিলাম। এবার সব ভালো করে একটু মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। বাটি চচ্চড়ি তো দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। সামান্য একটু জল দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি। মিনিট 10 রাখবো, এটা দমে রান্না হবে। ফিরে আসলাম 10 মিনিট পর, ঢাকনা খুলে দিচ্ছি। দারুণ গন্ধ বেরিয়েছে, খেতে কিন্তু খুব ভালো হবে। তৈরি হয়ে গেছে শিংদানা চিংড়ির বাটি চচ্চড়ি। তৈরি করে নিলাম শিংদানা চিংড়ির বাটি চচ্চড়ি। কেমন লাগলো
কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নিন, আর আমার ফেসবুক পেজ আর পৌরে হেসেল ফলো করুন। তাহলে আজকের মতন আসছি, আবার দেখা হচ্ছে অন্য দিন অন্য রান্না নিয়ে। নমস্কার।